নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কি বানাই। একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করার চেষ্টা করছি। বাসি ভাত আমরা সবাই ফেলেই দিই, কেউ খায় কেউ খায় না। তো শীতের দিন এখন তো খুব ভালো থাকে ভাত, গরমের সময় না হলে নষ্ট হয়ে যায়, এখন তো খুব ভালো থাকে। তো দেখুন আমি সেই বাসি ভাতটাকে কীভাবে একটা সুন্দর মুখরোচক রাইস তৈরি করি। দেখুন, কড়াই তেল দিলাম, ডিমটা ভেজে নিলাম। এই যে ডিমটা ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার একটু তেল করে চিকেনের বোনলেস চিকেনগুলো, এগুলো আমাদের বাড়িতে কেউ খায় না, তাই এইগুলোতেই ব্যবহার করি। চিকেনগুলো ছোটো ছোটো করে ভেজে নিলাম। দেখুন একটু ভালোভাবে ভেজে নিতে হবে, চাইলে একটু ছোটো করেও নিতে পারবেন চিকেনের পিসগুলো, যার যেরকম পছন্দ, যাতে জিনিসটা সেদ্ধ হয় ভালো, এই আর কি। যে কোনো রান্না যেমন টেস্টি হওয়া উচিত, তার সঙ্গে হেলদিটা সব থেকে বিশেষ করে স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে, যাতে রান্নাটার পরিপাক হয় ভালো, খাবারটা যেন স্বাস্থ্যকর হয়। এই যে ভাজা হয়ে গেল, তারপর আবার একটু কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন, তার সাথে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলার সঙ্গে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে আসলে, আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, মিষ্টির ফ্লেভারটা, তাহলে চিনিটা এই সময় দিলে একটু কালারটা ভালো হয়, টেস্ট হয় ভালো।
এই যে ধনে জিরে গুঁড়ো, হলুদটা খুব সামান্য, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা, কেটে রাখা বাঁধাকপি। একটু ভালো করে ভেজে নেব। লবণটা পরিমাণ মতো এই সময় দিলেই ভালো হয়, তাহলে আপনার বাঁধাকপিটা নরম হয়ে যাবে। তাড়াতাড়ি এরপর কাজু কিশমিশ আপনারা দিতে পারেন। আমি যে টমেটো, ধনে পাতা, মটরশুঁটি এগুলো সব দিয়ে দিলাম। চিকেনটাও আবারও দিয়ে দিলাম। আর একবার কষা হয়ে গেলে সুন্দরভাবে চিকেনটা রান্নাটা হয়ে যাবে, কাঁচা ভাব থাকবে না। এখন শীতের সময় এটাই একটা ভালো হয়েছে, অনেক রকম বিভিন্ন রকম সবজি দেখুন, এটা ভাজাটা প্রায় হয়ে এসেছে। এইসব আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে আমাদেরকে ভাবতে হয়, সব সময় আমরা যেতে পারি না, বিশেষ উপলক্ষ ছাড়া। আমার বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের যাওয়ার মতো পরিস্থিতি থাকে না সবার। তারপরে সবথেকে বড় সমস্যা বাচ্চাদের খাওয়ানো। এইটা বাসি ভাত দিয়ে করছি বলে বাচ্চাদের নাও দিতে পারেন, কিন্তু এমনি সাধারণ ভাত বাচ্চারা কিছুতেই সাদা ভাত তো খেতেই যায় না, ঝামেলা হয়। তো এভাবে একটু এমনি সাদা ভাতকে এমনি চালের, যে চালের ভাত খান সেই চাল দিয়ে এইভাবে করে একটু অন্যরকমভাবে করে বাচ্চাদের খাওয়ালে যাতে দেখতে ভালো হয়, তাহলে বাচ্চারা খাবে, ভালো আগ্রহ করে খাবে। তারপরে ভাতটা দিয়ে দিলাম, ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিব। আমি এমনি সাধারণ খুব সামান্য হাতের কাছে যা ছিল সেটা দিয়েই করলাম। আপনারা আরও ভালো সব কিছু থাকলে সব কিছু দিয়েই
বিশেষ করে সবজি দিয়ে বাচ্চারা যাতে সবজিটা খায়, বাচ্চারা তো সবজি খেতে চায় না। যাতে বিভিন্ন রকমভাবে সবজিটা তাদেরকে খাওয়ানো যায়, সেই চেষ্টা তো মায়েদের করতেই হবে। সবজিটা বাচ্চাদেরকে খাওয়ানো খুব দরকার। আর আমরাও এই যে অপচয়টা বন্ধ যাতে হয়, একটা ভাতটা এমনিতেই বাসি ভাত খায় না, শীতের দিন ভাতটাও খুব ভালো থাকে, রাত্রের ভাতটাকে একটু এরকমভাবে করলে খেতেও ভালো লাগে। আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ঘি দিতে পারেন, সব রকমভাবেই করতে পারেন, তাহলে একটা অপচয়টাও হয় না, আর আমাদের কথাও শুনতে হয় না যে বেশি করে চাল নিয়ে ভাত নষ্ট করো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আপনারাও করে দেখুন, খান, খারাপ লাগবে না। বাসি ভাত না খান, এমনি ভাত যেটা বেঁচে যায় সেটা দিয়েই করুন। বিশেষ করে বাচ্চাদেরকে শীতের এত সবজি বিভিন্ন, ওরা তো এমনি সবজি, রান্না সবজি খাবে না, বিভিন্ন রকমভাবে খাওয়ানোর চেষ্টা করুন বাচ্চাদের ভালোর জন্য। এই যে আমার রান্না রেডি, সুন্দর হয়ে গেছে, এবার কমপ্লিট, নামিয়ে নেব। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারাও চেষ্টা করে দেখুন কেমন লাগে, জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ, ধন্যবাদ।